আপু, আপনি যে ডিজাইন করে 3 পিস সেলাই করেন, 3 পিস সেলাই মজুরি কত করে রাখেন? নরমাল 3 পিস কত করে সেলাই করেন? বেশিরভাগ আপুরা ইনবক্সে এসে ইদানিং এই প্রশ্নগুলো আমাকে করে। এই প্রশ্নের সবগুলো উত্তর আমি দিব। প্রথমে এই গলাটা কিভাবে কাটিং করি সেটাই তোমাদেরকে বলে দিচ্ছি। কাপ্তান গলা কিভাবে কাটিং এবং সেলাই করে কয়েকটা ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। যেহেতু এই কামিজটাতে আমি কাপ্তান গলা বসাবো, তাই আবারও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। কামিজের কাপ্তান গলা বসানোর জন্য গলার চওড়া নিয়েছি 3 ইঞ্চি 2 সুতা, আর লম্বা নিয়েছি 14 ইঞ্চি। নিচে 14 ইঞ্চিতে যে আমি একটা দাগ কেটেছিলাম সেখান থেকে 1.5 ইঞ্চি চওড়া আর একটু মার্জিন দিয়ে তারপর উপর থেকে নিচ পর্যন্ত সোজা একটি দাগ কেটে কাটিং করে নিলাম। কাঁধ জয়েন করে কামিজের সামনের পার্ট এবং পিছনের পার্ট সেলাই করে এখন আমি গলাটা বসিয়ে নেব। কাঁধ জয়েন করে পুরো গলা মেপে নিয়ে আমি দেখেছি এখানে 36 ইঞ্চি হয়েছে, আর 36 ইঞ্চি লম্বা একটি পেস্টিং নিয়ে চওড়া 1.5 ইঞ্চি রেখে একটি কাপড় উপর আয়রন দিয়ে আমি অ্যাটাচ করে নিয়েছি। ধাপে ধাপে কিভাবে আমি এখন গলার পট্টিটা বসিয়ে নিচ্ছি তোমরা ভিডিওটি মনোযোগ সহকারে দেখলেই বুঝতে পারবে। যেসব আপুরা আমাকে জিজ্ঞেস করো যে আপু তুমি কত করে এই ডিজাইনের 3 পিস গুলো সেলাই করো, তাদের উদ্দেশ্যে আমি বলতেছি যে কোনো কাস্টমারের 3 পিস আমি কখনোই ডিজাইন করে সেলাই করি না। কোনো কাস্টমারের কাপড় ডিজাইন করে সেলাই করলে কখনোই সঠিক মূল্যটা পাওয়া যায় না, তাই সবসময় আমি নিজেদের কাপড়গুলোতে ডিজাইন করি। একটা ভিডিওতে আমি তোমাদেরকে বলেছিলাম যে আমার এক কাজিন 5টা 3 পিস পাঠিয়েছে তাকে সেলাই করে দেওয়ার জন্য। যেহেতু সে আমার রিলেটিভ আর আমার ইচ্ছে হয়েছে তার 3 পিস গুলো আমি একটু ডিজাইন করে সেলাই করে এই ফার্স্ট টাইম আমার কাজিন তার 3 পিস দিয়েছে, আমি তাকে যেন সেলাই করে দেই। জানি না আর কোনোদিন তাকে আমি 3 পিস সেলাই করে দিতে পারবো কি। যেহেতু ফার্স্ট টাইম সে আমাকে দিয়েছে কাপড়গুলো সেলাই করার জন্য, তাই আমি আমার নিজের মতো করে একটু ডিজাইন করেছি। ফিনিশিং এর সাথে যদি তুমি একটি 3 পিস সেলাই করতে চাও তাহলে অবশ্যই ধৈর্য এবং পরিশ্রমের প্রয়োজন। তার উপর যদি তুমি আরেকটু ডিজাইন করে ইউনিক করতে চাও তাহলে আরেকটু সময় এবং পরিশ্রমের প্রয়োজন হয়, কিন্তু সঠিক মূল্যটা এই পরিশ্রম করে পাওয়া যায়। অনেকেই তো মনে করে যে সেলাই করা তেমন কঠিন কি কাজ, মেশিনে বসলেই মনে হয় সেলাই করা হয়ে যায়। তাই বেশিরভাগ সময় আমি আমাদের নিজেদের কাপড়গুলো ডিজাইন করে থাকি। কোনো কাস্টমার এসে যদি বলে কাস্টমাইজ করে সেলাই করে দেওয়ার জন্য তাহলে তাকে বলি সঠিক মূল্যটা যদি সে দেয় তাহলে আমি সেলাই করে দিব। সঠিক মূল্য দিলেই সেলাই করি, তা না হলে বেশিরভাগ সময় আমি কাস্টমারদের 3 পিসে কোনো ডিজাইন করি। আশা করি তোমরা তোমাদের উত্তরটা পেয়েছো। আর আমি এই 3 পিসের সালোয়ারে একটু ডিজাইন করতে চেয়েছি, তাই উপরের থেকে আমি 3টা স্টিচ দিয়ে তারপর নিচের মোহরিতে এমন একটু ডিজাইন করে নিলাম। ত্রিভুজ শেপের এই কোনাগুলো বানানো এবং ডুরি ফিতে বানানো তোমরা সবাই আশা করি জানো, তাই আলাদা করে তোমাদেরকে আর দেখানোর আমি প্রয়োজন মনে করিনি। আর তাছাড়া কয়েকটা ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়েও দিয়েছি। পাজামার মোহরিতে যে ডিজাইনটা করেছি সেম ডিজাইনটা আমি কামিজের হাতায়ও করেছিলাম। ভিডিওতে কেমন আসছে জানি না, তবে সামনাসামনি সবগুলো 3 পিস দেখতে অনেক বেশি সুন্দর হয়েছে। তোমাদেরকে একটা কথা বলে রাখি, তোমাদের কাছে যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই পেজটা ফলো করে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থেকে। সেলাই করার পর 3 পিসটা দেখতে কেমন হয়েছে প্লিজ তোমরা কমেন্টে জানিও। আরেকটা কথা, তোমরা কে কোথায় থেকে কোন জেলা থেকে আমার ভিডিওগুলো দেখতেছো প্লিজ তাও কমেন্টে বলি। এই 3 পিসগুলো আমার কাজিন পাঠিয়েছিল তাকে সেলাই করে দেওয়ার জন্য। আর এই দেখো সবগুলো 3 পিস আমি সেলাই করে রেডি করে নিয়েছি। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।